হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিয়ানা। দেখো বাবা আছে বাজার থেকে এই দেশি মুরগিটা এনেছে। মা এখন এটাকে কেটে ধুয়ে নেবে। এই যে মাংসগুলোকে কেটে ধুয়ে মা পরিষ্কার করে এনেছে। এবার এতে প্রথমে লেবুর রস দিয়ে প্রথমে কড়াইতে সয়াবিন তেল দিয়ে নেব। মুরগিটা যেহেতু অনেক বড় আর তৈলাক্ত, সেজন্য রান্নাতে অল্প তেল ব্যবহার করব। ফোড়নে এখানে শুকনো ঝাল, তেজপাতা আর দুটো এলাচ ছোটো করে দিয়েছি একটু জিরে ফোড়ন আর দুটো করে রাখা পেঁয়াজ, আস্ত কিছু রসুন সবগুলোকে দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে এখন আস্তে আস্তে রসুন খেতে অনেক সবাই পছন্দ করে। বন্ধুরা, আজকে আবার আমরা আখাই রান্না করছি। এবার দিয়ে দেবো থেতো করা রসুনটাও একটু ভেজে নেবো। এখানে ছোট্ট একটা টমেটো পেস্ট করে রেখেছি। এবারে পেস্ট করা টমেটোটা রসুনগুলো একটু ভাজা হলে দিয়ে দেবো। দিয়ে এই টমেটোটাকেও একটু ভেজে নেবো। টমেটো যেহেতু টক লেগে যায়, ভালোভাবে ভাজতে হবে টমেটোটাকে। এবার এর ভিতরে আদা, জিরে, ধনে, শুকনো ঝাল এগুলো আমি পেস্টটা দিয়ে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাবো। মশলা কষানো যত সুন্দর হবে রান্নাটার স্বাদও তত এনহ্যান্স হবে। এক একজনের রান্না এক এক ধরনের, তবে যে যেভাবেই করুক না কেন, এভাবে কেউ যদি একবার করে খায় তাহলে বুঝতে পারবে যে আসলে রান্নাটা কত সুন্দর। মশলাটাকে কষানো হয়ে গেছে। এবার লেবুর রস আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করা মাংসগুলোকে এবার দিয়ে দেবো। এবার পরিমাণ মতো লবণ দেবো আর পরিমাণ মতো হলুদ দিয়ে, যেহেতু লেবুর রস দেওয়া আছে তাই এখানে স্বাদের জন্য 1 চামচ চিনি ব্যবহার করব। এবার এই সবগুলোকেই আর একটু মাখিয়ে নেব। এবার এখানে একটু জল দেবো, দিয়ে মাংসগুলোকে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে দেখো বন্ধুরা, মাংস থেকে বেরোনো জলটাকে শুকিয়ে মাংসটাকে কষিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার ঝোলের জন্য মাংসতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার মাংসের পরিমাণ মতো গরম মশলা দেবো। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে বন্ধুরা, মাংসের ঝোল রেডি হয়ে গেছে। গাইস, রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে দিও।